নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য কথাগুলো, যা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের প্রিয়জনদের সামনে দেখে ভেঙে পড়েছিলেন, ঠিক তখন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। তার মনে ভয়, দুঃখ এবং দ্বিধা তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন, সেটিই পরবর্তীকালে শ্রীমদ্ ভগবত গীতা হিসেবে আমাদের কাছে পরিচিত। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কর্মের ফলের উপর নয়। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমাদের জীবনে যা কর্তব্য, তা আমাদের নিষ্ঠার সঙ্গে করে যেতে হবে। ফল কি হবে, মানুষ কি বলবে, সফল হব কি না, এই চিন্তায় যদি আমরা কাজই না করি, তাহলে জীবনে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। আজ আমরা অনেক সময় পরিশ্রম করার আগেই ফলাফল নিয়ে চিন্তা করি। ব্যর্থতার ভয়ে চেষ্টা করি না। মানুষ কি বলবে এই ভয়ে নিজের স্বপ্ন ছেড়ে দিয়ে আমরা চলে যাই। কিন্তু গীতা আমাদের শেখায়, কাজ করে যাও, ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ আরও বুঝিয়েছিলেন যে এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। তাই জীবনে কোনো প্রিয় মানুষকে হারিয়ে আমরা যতই কষ্ট পাই, মনে রাখতে হবে জীবন পরিবর্তনশীল। সুখ যেমন স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আজ আপনার জীবনে যে সমস্যা এসেছে, হয়তো মনে হচ্ছে এই সমস্যা কখনো শেষ হবে না। কিন্তু মনে রাখবেন, সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। দুঃখের পর সুখ আসে, অন্ধকারের পর আলো আসে। গীতার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো আমাদের নিজের মন, আর সবচেয়ে বড় শত্রু হলো এই মন। মন যদি আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে সামান্য সমস্যাতেই আমরা ভেঙে পড়ি। কিন্তু আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে কঠিন পরিস্থিতিতেও শক্ত বা শান্ত থাকতে পারবো। তাই যখন জীবনে সমস্যা আসবে, সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যাবে না। একটু থামুন, গভীরভাবে ভাবুন, নিজেকে বলুন এই পরিস্থিতিও একদিন চলে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের আরও শেখান, অহংকার, লোভ, ক্রোধ এবং অতিরিক্ত আসক্তি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা যখন সব কিছু নিজের মতো করে পেতে চাই, তখনই আমাদের কষ্ট বাড়তে থাকে। মানুষকে ভালোবাসুন, কিন্তু অতিরিক্ত আসক্তি হয়ে নিজের শান্তি হারাবেন না। অর্থ উপার্জন করুন, কিন্তু অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানাবেন না। সফল হন, কিন্তু অহংকার করবেন না। আর ব্যর্থ হলেও নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনার মূল্য কোনো একটি ব্যর্থতা দিয়ে নির্ধারিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখে অতিরিক্ত আনন্দিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে, সেই প্রকৃত অর্থে শান্তি লাভ করে। তাই জীবনে যতই সমস্যা আসুক, নিজের বিশ্বাস হারাবে না। ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং নিজের কর্তব্য করে যান। আপনি আজ যে পরিশ্রম করছেন, তার ফল হয়তো আজই পাবেন না, কিন্তু সৎভাবে করা কোনো পরিশ্রমই বৃথা হয়ে যায় না। আর সবচেয়ে বড় কথা, অন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করবেন না। কারো জীবন আগে সুন্দর হয়েছে বলে আপনার জীবন খারাপ নয়। কারো সাফল্য আগে থেকে এসেছে বলে আপনি ব্যর্থ নন। প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা। আপনার কাজ হলো নিজের পথ ধরে এগিয়ে চলা। শেষে গীতার শিক্ষা আমাদের আরেকটি কথা মনে করিয়ে দেয়, কর্তব্য পালন করুন, সৎ পথে চলুন, মনকে নিয়ন্ত্রণ করুন, অহংকার ও লোভ থেকে দূরে থাকুন, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করুন এবং
ভগবানের উপরে বিশ্বাস রাখুন। জীবনে যতই আপনি দুঃখ পাবেন, মনে করবেন আমি একা নই, ভগবান আমার সঙ্গে আছেন। হয়তো আজ আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো আপনি ভাবছেন সামনে আর কোনো পথ নেই, কিন্তু মনে রাখবেন যে মানুষ বিশ্বাস হারায় না তার জীবনে নতুন পথ একদিন অবশ্যই খুলে যায়। তাই হতাশ হবেন না, নিজের কর্তব্য করে যান, সৎ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস রাখুন, আর সাথে সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কথাগুলি যদি, আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে এতটুকু জায়গা করতে পারে, তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।